ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এ নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমরা। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র নিউজ রুম এডিটর সামিয়া জান্না। সামিয়া জান্না, এই যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলের উপর তো আগে থেকেই বেশ আন্তর্জাতিক চাপ ছিল, এতদিন কেন লাগলো যুদ্ধবিরতির উদ্যোগ নিতে? সুরভি, ধন্যবাদ আপনাকে। মূলত 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস যে হামলা চালিয়েছিল তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সে বছর 27 অক্টোবর থেকে গাজায় জল, স্থল এবং আকাশ পথের সর্বাত্মক যুদ্ধ শুরু করে ইসরায়েল। হামাসকে নির্মূলের নামে সেখানে এক নজিরবিহীন হত্যাযজ্ঞ আমরা দেখেছি। 46,000-এর বেশি মানুষ কিন্তু গাজার মৃত্যুবরণ করেছেন এবং কয়েক প্রজন্ম গাজাবাসীদের আসলে নিশ্চিহ্ন হয়ে গেছেন। এখন আসে আপনার প্রশ্নে, আপনি বলছিলেন যে আগে যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হয়েছে কিনা। উদ্যোগ কিন্তু আগেও নেওয়া হয়েছে, যেমন 2023 সালের নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, কিন্তু 7 দিনের মাথায় সেটি আসলে ভেস্তে যায়। এরপরে গত বছরের 2024 সালের মের দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি তার একটি 3 দফার একটি যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সেই বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে আপত্তি ছিল এবং হামাসেরও কিছু বিষয় নিয়ে আসলে আপত্তি ছিল। এরপরে সাম্প্রতিক সময় নতুন করে আসলে আলোচনা গতি পায়। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট তার নির্বাচনী প্রচারাভিযানে তিনি বারবারই যুদ্ধ বন্ধের উদ্যোগের প্রতি আসলে জোর দিয়েছিলেন এবং তিনি তার যে ফিলিস্তিন বিষয়ক প্রতিনিধি দল ছিল তারা কাতারের দোহা এ বিষয়ে আলোচনার জন্য গিয়েছিল এবং মূলত এক ধরনের আসন্ন ট্রাম্প প্রশাসনের জোরের কারণেই কিন্তু আসলে এবারের যে আলোচনা এটি গতি পেল। এবার আসা যাক, এখানে 3টি বিষয় আছে। প্রথমত, যে কোনো চুক্তি বা যুদ্ধবিরতি চুক্তি বা যে কোনো ধরনের চুক্তির বিষয়ে দুই পক্ষকেই সম্মত হতে হয়। ইসরায়েলের পক্ষ থেকে এবং নেতানিয়াহু প্রশাসনের পক্ষ থেকে বরাবরই এক ধরনের আপত্তি ছিল, যেমন গাজার মধ্যাঞ্চল দিয়ে যে নেটজারিম করিডোরটি চলে গেছে সেখান থেকে ইসরায়েলের সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহারের একটি বিষয় ছিল চুক্তিতে, কিন্তু ইসরায়েল বরাবরই এর বিরোধিতা করে এসেছে। এবং আরেকটি বিষয় এখানে আছে, সেটি হচ্ছে যে ইসরায়েলের আদালতে কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা চলমান। এবং এখানে বিশ্লেষকরা বলে থাকেন যে তিনি অনেকটা নিজের গদি বাঁচানোর জন্যই কিন্তু আসলে গাজায় যে যুদ্ধবিরতি সেটি কার্যকর হতে দেননি। তিনি বারবারই এটিকে পেছাচ্ছিলেন এবং যখনই হামাসের বিরুদ্ধে হামাস নির্মূলের নামে আসলে হামলা চালাচ্ছিলেন, হামাস ক্ষুব্ধ হয়ে যখন পাল্টা হামলা চালাচ্ছিল তখনই আবার ইসরায়েল বাহিনী হামলা আরো জোরালো করছিল গাজায়। আমরা গত 15 মাস ধরে এমনই প্রবণতা এবং এমনটাই দেখে এসেছি। জি সামি, একদম পরিষ্কার আরেকটু বলবেন, যুদ্ধবিরতি কার্যকরের পর এই মুহূর্তে পরিস্থিতি কি? আদৌ কি ইসরায়েলি হামলা বন্ধ হয়েছে? যারা বাস্তুচ্যুত হয়েছিলেন তারা কি নিজ ভূমিতে ফিরতে পারবেন? সুরভি, এই মুহূর্তে গাজাবাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন, এতটুকু আমি বলতে পারি। সম্মুখ লড়াই যেটি হামাসের যোদ্ধারা এবং ইসরায়েল বাহিনী দুপক্ষের লড়াই বন্ধ হয়েছে, সংঘর্ষ বন্ধ হয়েছে। আগে যেমন সরাসরি যুদ্ধে জড়িত ছিল দুই পক্ষ, এখন সেটি আমরা দেখতে পাচ্ছি না। আমরা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম রয়টার্স, বিবিসির ভিডিও ফুটেজে আমরা দেখছি যে গাজাবাসী যারা আছেন তারা নিজেদের ভিটে মাটিতে ফেরার চেষ্টা করছেন। তাদের যা সামগ্রী আছে ব্যক্তিগত সেগুলো নিয়েই তারা নিজেদের বাসভূমিতে, মাতৃভূমিতে ফেরার চেষ্টা করছেন। যদিও আসলে এর আগে আমরা দেখেছি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কিন্তু খুব বেশি দিন সেটি স্থায়ী হয়নি। এবারের যুদ্ধবিরতি কতদিন স্থায়িত্ব হবে, কতজন ফিরতে পারবেন এবং কতদিন থাকতে পারবেন সেটি আসলে সময়ই বলে দেবে সুরভি। জি নিশ্চয়ই সামিয়া জান্না, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য।